যোগা প্রাণায়াম করলে আপনার অ্যাজমা সেরে যাবে, এটা কতটা ঠিক কতটা ভুল? আমাদের যে অ্যাজমা অসুখটি আছে সেটা কিন্তু এক রকমের ইনফ্ল্যামেশন বা প্রদাহ হচ্ছে, তার জন্য হচ্ছে। সেখানে আমাদের বিভিন্নভাবে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এক হলো যে আপনার সিমটম যখন বাড়ছে, মানে শ্বাসকষ্ট, কাশি এগুলো হচ্ছে, সেইটাকে কমানোর মতো কিছু ওষুধ আছে। আপনার যে অসুখটা দিনের পর দিন বেড়ে চলেছে সেটাকে আটকাতে এবং ফার্দার যে তার কমপ্লিকেশন গুলো হচ্ছে সেটা আগে আটকাতে হবে। এটাও করা হয় যে আপনার ফুসফুসে যে ড্যামেজ বা সমস্যাটি তৈরি হচ্ছে তাকে আবার নর্মাল জায়গায় ফিরিয়ে নেওয়া। এক্ষেত্রে কিন্তু আমরা প্রাণায়াম যোগা ব্যবস্থার এক্ষেত্রে কিন্তু আমরা প্রাণায়াম যোগা এগুলো রেকমেন্ড করে থাকি। তো আপনার যদি অ্যাজমার সমস্যা থাকে কিংবা সিওপিডির সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা আপনাকে বিভিন্ন রকম ওষুধ দেব। আপনার লাইফস্টাইল বা আপনার পরিবেশকে কিভাবে আরো বেটার করা যায় সেটার দিকে দেখব, এবং আপনার ফুসফুসকে আরো কিভাবে ভালো করা যায় সেটা দেখব। ফুসফুসকে ভালো করার জন্য বিভিন্ন রকম ব্রিদিং এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম এগুলো আমরা রেকমেন্ড করে থাকি। কিন্তু মনে রাখতে হবে, আমি ওষুধ নিলাম না, শুধু যোগা করে গেলাম, শুধু প্রাণায়াম করে গেলাম, আমার অসুখ সেরে যাবে, সেরকম একদমই নয়। আমাকে যেমন ওষুধের দিকেও ভরসা রাখতে হবে, পাশাপাশি আমাকে যোগা প্রাণায়াম এগুলো চালিয়ে যেতে হবে। শুধু যোগা কিংবা প্রাণায়ামের উপর ভরসা করে থাকবেন না।